শেখ হাসিনার নামে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে আরও 2টি লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এই নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আদালতের অনুমতি ছাড়া খোলার সুযোগ নেই এই লকারগুলো। নিয়মিত তদন্তের অংশ হিসেবেই এই কার্যক্রম বলে জানান তিনি। পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির প্রধান শাখায় 751 ও 753 নম্বর লকার 2টি রয়েছে তার নামে। এক অনুষ্ঠান শেষে এ নিয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান জানান, আদালতের অনুমতি ছাড়া সুযোগ নেই লকারগুলো খোলার। তাদের কাছে যদি কোনো সন্দেহ থাকে যে যেটা রিটার্নে দেখানো হয়েছে তার থেকে বেশি থাকতে পারে, তখন হয়তো এগুলো আদালতের নির্দেশনার মতো খুলে দেখে তারপর আবার নতুন করে অ্যাসেসমেন্ট করতে হবে। এর আগে আগাম কর ও সমন্বয় নিয়ে এক সেমিনারের আয়োজন করে ব্যবসায়ী উন্নয়ন সংক্রান্ত সংগঠন বিল্ড। বক্তারা বলেন, এনবিআর আগাম কর নিলেও তা পরবর্তীতে ফেরত দেয়া বা সমন্বয়ের হার 1%-এর নিচে, যার নেতিবাচক প্রভাব পড়ছে নতুন বিনিয়োগে। বাংলাদেশ ইজ অ্যান অ্যামেজিং মার্কেট, ইট উইল গ্রো, কিন্তু আজকে ডেটে যে ট্যাক্স আইন আছে, আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর এনি নিউ ইনভেস্টর টু কাম ইন। করদাতার অর্থ ফেরতযোগ্য হলে তাকে 60 দিনের মধ্যে ফেরত দিতে হবে এবং সেটা ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। কিছু লোককে ফেরতের ব্যবস্থা করে দিই না স্যার এই আইনের আওতায়। মানুষ একটু কমফোর্ট দিই যে ট্যাক্স দিলে তুমি কি পাবা, ফেরত পাবা। র মেটেরিয়ালস ট্যাক্স এবং ফিনিশ প্রোডাক্টস ট্যাক্স প্রায় সেম থাকে, ফলে র মেটেরিয়ালস আমদানি করে বা ডোমেস্টিক সোর্স থেকে করে যদি ফিনিশ প্রোডাক্টসের কাছাকাছি চলে যায় টোটাল ট্যাক্সটা, তাহলে তারা মার্কেটে কম্পিটিটিভ হতে পারে না। এ নিয়ে এনবিআর চেয়ারম্যান জানান, অটোমেশন না হওয়ায় বিলম্বিত হচ্ছে এই প্রক্রিয়া। আগামীতে যা সমাধানের আশ্বাস দেন তিনি। এবার একটা কঠিন ড্রাইভ দিব, আমাদের সামনে একটা বড় প্রজেক্ট নিয়েছি আমরা। এটা যদি আমরা শুরু করতে পারি, যে আমাদের প্ল্যান হচ্ছে এভরিথিং উই ডু আমরা অটোমেট করব, যাতে করে আমাদের ডাটা পেতে কোনো অসুবিধা না হয়। কে ভালো পারফর্ম করছে, কে খারাপ পারফর্ম করছে, কে ফাঁকি দিচ্ছে, এগুলো যাতে আমরা সব ভালোভাবে উদ্ধার করতে পারি। বর্তমানে বহু আমদানি পণ্যে আগাম কর ব্যবস্থা আরোপ করা আছে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।